তাকলিদ শব্দটি কল্লাদা ইকল্লিদু তাকলিদ বা তাকলিদান, এর অর্থ হচ্ছে রশি পরা, গলায় রশি ঝুলানো, রশি পরা। যেমন কোনো ছাগলের গলায় রশি ঝুলানো হয় এবং একটা মালিক থাকে, মালিক তাকে টানে। তো যে ছাগল রশি পড়লো আর মালিক তাকে যেদিকে টানছে সেদিকেই সে যাচ্ছে। তো আমাদের ধর্মীয় ক্ষেত্রে এমন কিছু আমরা ব্যক্তিরা রয়েছি যারা এভাবে কোনো আলেমের, কোনো পীরের, কোনো বুজুর্গর, কোনো মুহাদ্দিস, কোনো ফকিহ, কোনো মুফতি, ওদের হাতে যে রশিটা আছে সেই রশিটা আমরা গলায় পরে নিয়েছি। তিনি যেদিকেই টানছেন সেদিকেই আমরা যাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এর পরিণামটা কতটা ভয়াবহ। অধিকাংশ মানুষ আজকে ওহির বিধানের অনুসরণ করে না, তার মন মতো পছন্দনীয় যে হুজুর বা বুজুর্গ বা পীর সাহেব বা মুফতি বা ফকিহ বা মুহাদ্দিস আছে তার কথাই মেনে চলছে। আপনি কি কখনো বলতে পারবেন সেই কিয়ামতের মাঠে যে আল্লাহ আমি কিছু বলতে পারবো না, ওই হুজুরকে ধরুন, ওই খতিবকে ধরুন যে খতিবের আমি অনুসরণ করেছি? এটা বলতে পারবেন? অসম্ভব, বলা সম্ভব নয়। বিশেষ করে এই অন্ধ অনুসরণের পিছনে আমরা যারা দায়ী রয়েছি, যারা আলোচক রয়েছি, তারাও কিন্তু অনেকাংশে বা বেশিরভাগই তারাই বেশি দায়ী। কারণ হচ্ছে আমাদের সমাজে যারা নামকরা বিখ্যাত সুবিখ্যাত শ্রেণীর বক্তা রয়েছে যারা অনর্গল হাদিস বলে যাচ্ছে আর শ্রোতাগণ সেগুলোকে সুন্দরভাবে গ্রহণ করছে, কিন্তু গবেষণা করে দেখা যাচ্ছে যে একটাও হাদিস নেওয়ার যোগ্য নয়। অনেক আলেম, অনেক পীর, অনেক ফকির তাদের মর্যাদাকে বাড়ানোর জন্য মিথ্যা জাল জয়ীফ হাদিস বর্ণনা করছে। যেমন বলছে যে আলেমের কাছে যদি কেউ বসে তাহলে সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আলেম তার ক্রেডিট বাড়ানোর জন্য বলছে যে কোনো হুজুরের দিকে তাকালো তার সকল সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, নাউজুবিল্লাহ। আবার আলেম বলছে যে যদি কোনো আলেম একটা কবরস্থান দিয়ে চলে যায় তাহলে সেই কবরস্থানে 40 দিন গোরের আযাব মাফ থাকে। আর শ্রোতারা অন্ধের মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে। তাহলে দেখেন এ ধরনের আলেমের অন্ধ অনুসরণ আমরা করি কিনা বলেন? করি না? করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আলেমদের সতর্ক হওয়া উচিত, কারণ আলেম জানে না যে আমি যে কথাটি বলছি যেটা যদি কোরআন এবং হাদিসে না থাকে, এটা ওহীর বিধানে না থাকে, তাহলে অবশ্যই এই কথাটা যদি আমার শ্রোতারা, সাধারণ মানুষ যদি মানে, তাহলে আমি মাবুদ হয়ে যাব, নাউজুবিল্লাহ, আমি মাবুদ হয়ে যাব। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন মহামানব হওয়ার পরেও তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলার সাহস পাননি। মহান রব্বুল আলামিন বলছেন সূরা নজম সূরা নাম্বার 53 আয়াত নাম্বার 3 এবং 4 এর মধ্যে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, বরং আল্লাহর পক্ষ থেকে যেটা অর্ডার হয়, যেটা ওহী করা হয় সেটাই শুধু তিনি বলেন। আপনি আশ্চর্য হবেন, আবু দাউদের 145 নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযু করার পরে এক চুল্লু পানি নিয়ে দাড়ির নিচে দিচ্ছেন। দাড়ির নিচে দেওয়া দেখে সাহাবারা আশ্চর্য হলেন। সাহাবাদের এক অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে সাহাবারা হয়তো অন্য কিছু মনে করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্লিয়ার করে দিলেন, তোমরা হয়তো আশ্চর্য হতে পারো যে আমি এক চুল্লু শুধু সামান্য একটু পানি দাড়ির নিচে দিচ্ছি, এটা কেন করছি? আল্লাহ রাসূল বলছেন, হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল, এভাবে দাড়ির নিচে সামান্য এক চুল্লু পানি দেওয়ার জন্য আমার প্রভু আমাকে নির্দেশ করেছেন, সুবহানাল্লাহ। তা দেখেন এই ছোট্ট একটি সুন্নাত, দাড়ির নিচে পানি দিবে, ছোট্ট একটি সুন্নাত, এই সুন্নাতটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে তিনি বানিয়ে তৈরি করেননি, বরং এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটি সুন্নাত। সম্মানিত সুধীমণ্ডলী, সুতরাং আমাদের আলেমরা, যারা পীর সাহেবরা, যারা মুফতিরা রয়েছি, যারা মুহাদ্দিসরা রয়েছি, তারা কিভাবে নিজের পক্ষ থেকে বানিয়ে কথা বলার সাহস পেতে পারে? হয়তো অনেকে বলবেন যে আমাদের আলেমদের অনেক ডিগ্রি রয়েছে, তারা মুফতি, তারা মুহাদ্দিস, তারা ফকিহ, তাদের নাম লেখার আগেই 14টা 15টা 20টা ডিগ্রি প্রয়োজন হয়। আর আমাদের নবী তো উম্মি নবী ছিলেন, তো তাই আল্লাহর কাছ থেকে শুনে তিনাকে বলতে হতো। আর আমাদের যারা সাধারণ
পণ্ডিত বা মুফতি, এদের তো অনেক ডিগ্রি, তাই এরা নিজের পক্ষ থেকে কথা বলতে পারে, এটা আমরা মনে করতে পারি। আলেমদের সাবধান থাকা উচিত। মহান রব্বুল আলামিন বলছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31-এ বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রাহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন এই আয়াতটি পড়ছিলেন তখন তাবারানীতে হাদিসটি বর্ণিত হয়েছে, 218 নম্বর হাদিস। আদি ইবনে হাতিম একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি ছিলেন, অত্যন্ত শিক্ষিত। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, তিনি তখন নাসারা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন এই আয়াতটি পড়ছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তো তাদের সমাজপতিদেরকে, তাদের নেতাদেরকে আল্লাহ ব্যতীত রব হিসাবে মেনে নিয়েছে। তখন আদি ইবনে হাতিম বলছেন, আল্লাহ রাসূল আপনি কি পড়ছেন এটা? আমরা তো আমাদের সমাজপতিদেরকে রব হিসাবে মেনে নিইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তখন বলছেন, হে আদি, তোমাদের আলেমরা যেটা হালাল বলে সেটা কি তোমরা হালাল মনে করো না, অথচ আল্লাহ সেটা হারাম মনে করেন? তোমাদের আলেমরা আল্লাহ যেটা হারাম করেছেন, আলেমরা যেটা হারাম বলে, তোমরা কি সেটা হারাম হিসেবে মেনে নাও না? আদি বলছেন যে হ্যাঁ, আমরা তো তা মেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো তাদের ইবাদত করা। তারা যেটা হালাল বলছে সেটাকে তুমি হালাল হিসেবে মানছো, তারা যেটা হারাম বলছে সেটাকে তুমি হারাম হিসেবে মানছো, এটাই তো তাদের ইবাদত করা। তাহলে বোঝা যাচ্ছে আলেমরা যদি ওহির পক্ষ থেকে, ওহির বিধানের পক্ষ থেকে, কোরআন এবং হাদিস থেকে কোনো কথা না বলে, নিজের পক্ষ থেকে যদি কোনো কথা বলে আর সেই কথা যদি আপনি মানেন, তাহলে আপনি আলেমের পূজা করবেন। আপনি হয়তো স্পষ্ট হতে পারলেন না। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক শাহ ইসমাইল শহীদ একটি গ্রন্থ রচনা করেছেন। তিনি আক্ষেপ করে পাঠকদের কিছু কথা বলেছেন। তিনি তানবীরুল আইনাইন ফি ইসবাতি রফউল ইয়াদাইন নামে একটি গ্রন্থ রচনা করেছেন। সেখানে রফউল ইয়াদাইন অর্থাৎ সালাতে যে হাত উত্তোলন করতে হয় সেই ব্যাপারে তিনি অনেকগুলো হাদিস সংকলন করেছেন। সংকলন করার পরে তিনি আক্ষেপ করছেন যে এতগুলো হাদিস থাকার পরেও মাযহাবে নাই, তাই এই হাদিসগুলোকে বাদ দিয়ে মানুষ একজন ইমামের পূজা করছে। আর সেখানে তিনি আয়াতটি পেশ করেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াতটি নিয়ে আসার পরে তিনি আক্ষেপ করে পাঠকদেরকে লক্ষ্য করে বলছেন, ফাতাদাব্বার, হে পাঠক তুমি লক্ষ্য করো, ওয়ানসাফ, এবং একটু ইনসাফ করে দেখো। তোমার কাছে আমি এতগুলো হাদিস পেশ করেছি, এতগুলো হাদিস পেশ করেছি, তুমি একটু গবেষণা করো, একটু চিন্তা করে দেখো। ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, সমাজে যারা এই এতগুলো হাদিস পাওয়ার পরেও সন্দেহ পোষণ করছে যে রফুল আদাইন করবো কি করবো না, এই হাদিসগুলো পাওয়ার পরেও যারা সমাজে সন্দেহ পোষণ করছে, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়েও না। তিনি দোয়া করছেন, ওয়া নাউযু বিল্লাহি আন নাকুনা মিনাল মুতাআসসিবিন, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আমরা যেন মাযহাবী অন্ধ অনুসারী যেন না হয়, মাযহাবী গোড়ামি যেন আমরা না করি, সেখান থেকে আল্লাহর কাছে রক্ষা চাচ্ছি। তিনি আরো বলছেন, ফাউলিমা মিন হাদা, এই আয়াতটি থেকে বোঝা যাচ্ছে জান্না ইত্তিবা শাখসিন মুআয়্যানিন, কোন ব্যক্তির এই নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির পূজা করা, নির্দিষ্টভাবে কোনো মাযহাবের ব্যক্তির কথাগুলোকে সম্পূর্ণরূপে মেনে নেওয়া, বিহাইসু ইয়াতামাসসাকু বিকৌলি, শুধু তার কথাগুলোকে মেনে নেওয়া। ওয়া ইন সাবাত আলা খিলাফিহি দালাইলুম মিনাস সুন্নাতি ওয়াল কিতাব, যদিও কিতাবের মধ্যে, সুন্নাতের মধ্যে, হাদিসের মধ্যে ওই ইমামের বিরোধী কথা পাওয়া যাচ্ছে, তারপরও সেই ইমামের কথাকে মেনে নেওয়া। ওয়া ইউবিলু ইলা কওলিহি, এবং তার কথাগুলোকে, ইমামের কথা যেহেতু হাদিসের সঙ্গে মিলছে না, তাই আবার ইমামের কথাকে হাদিসের সঙ্গে মিলানোর চেষ্টা করা, মিলিয়ে ইমামের দিকে নিয়ে যা, এরকম যদি কোনো স্বভাব কারোর মধ্যে দেখা যায়, তিনি বলছেন শাওবুম মিনান নাসরানিয়া, এই ধরনের স্বভাব যাদের রয়েছে তাদের স্বভাবটা হচ্ছে নাসারাদের মতো স্বভাব। শুধু তাই নয়, তিনি বলছেন ওয়া হাজ্জুম মিনাশ শিরক, এবং তাদের মধ্যে শিরিকের বাসা রয়েছে। যারা এভাবে হাদিস রয়েছে, এতগুলো হাদিস রফুল আদাইন সম্পর্কে, তারপরও ইমাম করেনি, তাই ইমামের দিকে নিয়ে যাচ্ছি, ইমাম যেটা করেছে সেটাই মানবো, এরকম যদি করে শাহ ইসমাইল শহীদ তিনি বলছেন যে এরকম করলে তার মধ্যে নাসারাদের স্বভাব রয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, শুধু তাই নয়, এ ব্যাপারে আমরা যে অন্ধ অনুসরণ করবো না, যাদের অন্ধ অনুসরণ করি তারাই কিন্তু আমাদেরকে নিষেধ করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে নিষেধ করছেন ওলি আউলিয়াদের অন্ধ অনুসরণ করতে। আল্লাহ বলছেন সূরা আরাফ সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 3 এর মধ্যে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো সেটাই শুধু যেটা তোমাদের প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তোমরা কোনো ওলি আউলিয়া পীর ফকির ইমামদের অনুসরণ করো না। ডাইরেক্ট আল্লাহ এখানে নিষেধ করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন,
আমি এটা বলার পরেও অনেকে শুনবে না, এরপরেও ওলিয়া উলিয়াদের কথা অনেকেই মানতে চাইবে, অল্প সংখ্যক মানুষ আমার এই উপদেশটা গ্রহণ করবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার অন্ধ অনুসরণ আমরা করি, তাদের কথাগুলোকে আমরা আসমান থেকে নাজিল হওয়া কথা মনে করে অন্ধের মতো ভক্তি করছি আর তাদের কথাগুলোকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ৮০ হিজরিতে জন্মগ্রহণ করলেন, ১৫০-এ মৃত্যুবরণ করলেন। তিনি তো কমন একটি কথা বলে গেছেন, যেটা আমরা জানি, যা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই আমার কথার বিপরীত কোনো সহিহ হাদিস পাবে সেটাই তো আমার মাযহাব, এটা তো আমরা সবাই জানি। তিনি আরো বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন, কোনো ব্যক্তির জন্য বৈধ হবে না, হালাল হবে না, এটা হারাম, আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাযনাহু, যতক্ষণ পর্যন্ত না জানবে যে আমার এই কথাটা সঠিক আছে কিনা, কোন জায়গা থেকে আমি গ্রহণ করেছি, এটা না জানার পর্যন্ত আমার কথাটা মেনে নেওয়া, অন্ধের মতো অনুসরণ করা এটা জায়েজ হবে না। তিনি আরো বলছেন, ইদা রাআইতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরার রাসূল, যখন কোনো আমার কথাকে তুমি আল্লাহর কিতাবের বিরোধী দেখবে, রাসূলের খবরের বা রাসূলের হাদিসের বিরোধী দেখবে, ফাতরুকু কওলি, তখন আমার কথাকে তুমি ছুড়ে মেরো। সিফাতু সালাতুন নবী আলবানী রাহিমাহুল্লাহ ৪৬ থেকে ৫৭ পৃষ্ঠা পর্যন্ত এই আলোচনাগুলো তিনি করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, অথচ ইমামরা এত সুন্দর কথা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমার কথায় ভুল থাকতে পারে, সুতরাং ভুল পাওয়া গেলে তোমরা সহিহ হাদিসটি মেনে নিও, মেনে নেওয়ার চেষ্টা করো। সম্মানিত সুধী মণ্ডলী, অতএব আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এভাবে ইমাম শাফি বলেছেন, এভাবে ইমাম মালিক বলেছেন, এভাবে ইমাম আহমদ ইবনে হাম্বলও অনেক কথা বলেছেন। অতএব আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে আমরা একমাত্র আসমান থেকে নাজিল হওয়া সেই বিধানকে আমরা অনুসরণ করার চেষ্টা করি। যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা সূরা নম্বর ৪ আয়াত নম্বর ৬৫ মধ্যে বলছেন যে ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, আল্লাহর শপথ তোমরা ঈমানদার হতে পারবে না, আল্লাহ রাসূল যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালা যতক্ষণ পর্যন্ত তোমরা মেনে না নিতে পারবে, এবং ওয়ালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং আল্লাহ রাসূল যে ফয়সালা দিয়ে দিলেন সেটাতে তোমরা তৃপ্ত যতক্ষণ পর্যন্ত না থাকতে পারবে এবং সেটাকে আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না।